আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখানে আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসা আপনাদের বোনও ভালো আছে। তো আমার আপুরা ভাইয়ারা চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে। তো আশা করি আজকের ভিডিওর আয়োজনে রান্নাবান্না সব কিছু মিলে আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো আমার আপুদেরকে ভিডিওর শুরুতে একটা কথা বলে আর আমার ভাইদেরকে ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বোন হিসাবে বোনের পাশে থেকে যাবেন। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন প্লিজ একটা লাইক দিয়ে। তা আজকে 3টা আইটেম রান্না করা হবে। গরুর গোশত দিয়ে বিরিয়ানি, গরুর ঝাল মাংস, তারপর হলো মুরগির মাংস। তা আজকের আয়োজন কিন্তু এগুলাই। তা যে কথা বলতে চাইছি, আমাদের সুনি আপু, তো সুনি আপু আমাদের খুব কাছের আত্মীয়তার সম্পর্ক আর কি, যাও তো গভীর না। আর দেখেন আপনাদের সাথে কথাই বলতে পারতেছি না, আমার শরীরটা ইদানিং অনেক অসুস্থ যাচ্ছে। এদিকে ঠান্ডা অনেক লাগছে, তারপর জ্বর। তো এদিকে আমাদের শামিমা কিন্তু আজকে অনেক দিন ধরে শ্বশুর বাড়িতে আছে। তাই কিছুদিন আগে আবার সুনিয়াপুর জামাই সবাই মিলে গেছিল। তো শামিমার হাজবেন্ড কিন্তু বিদেশে চলে গেছে, আমি আমার ভিডিওতে বলা হয়েছে। আর এই বিষয়টা নিয়ে আমাদের সুনিয়াপুর ব্যাপারে কি যে বিশ্রী কথাগুলা, কি যে কথাগুলা বলছে, কি বলবো আপনাদেরকে। আর শামিমার তো গ্রামে বিয়ে হয়েছে আত্মীয়র কাছে, এটা সবাই জানেন কম বেশি। তো অনেকের কিন্তু অনেক মাথা ব্যথা আমাদের সুনিয়াপুকে নিয়ে। তা আজকেও কিছু কমেন্টসের উত্তর দিব, মানে কমেন্টসগুলো পড়ে আপনাদেরকে একটু শোনাই। তা একজন লেখছে, সুনিয়া মুতুরি আপু, আপনার ছোট বোনকে বিয়ে দিয়ে তো ব্যবসাটা ভালোই করলেন, নতুন ব্যবসা আর পাচ্ছেন না। তাই 1 নম্বর প্রশ্নের উত্তর সেইটা দিলাম, যা আবার আপুকে নিয়ে বলে। তো আপুর ভিডিও কিন্তু সবাই দেখে, আর আপুর ভিডিও কিন্তু সবাই ভালোবেসেই দেখে, না ভালোবেসে কেউই ভিডিও দেখে না, বুঝছেন। তা আসলে কারো ভিডিও যদি কেউ ভালোবেসে দেখে আর এই সমস্ত কমেন্টস করে তখন কেমন লাগে বলেন। আর আসলে এই বিষয়টা আমার কাছে মোটেই ভালো লাগে নাই, কারণ আমি যার ভিডিও এত পছন্দ করে ভিডিও দেখব, তারপর ওই ভিডিওতে যাই এই সমস্ত কমেন্টস করব, আসলে এগুলো আমার রুচিতে বাধে। এগুলো করা একদম ঠিক না। যা আমাদের মতন মানুষরা না জানি না ভুলগুলা করলে অন্যের নামে গিবত করে বেড়ায় আর কি। তা আমি যতটুকু মনে করি আসলে কারণ আমি কেউ গিবত করা একদম ভালো না। তো দেখেন আরেকজন আপু লিখছে, সুনি আপু কি লিখছে, আপু আপনার ভিডিওর অপেক্ষায় আমি সব সময় থাকি, আপনার ভিডিও আমার কাছে অনেক অনেক ভালো লাগে আপু। দেখেন ভালো মানুষ যারা ভালো পরিচয় দিছে, আর দেখবেন কিছু কিছু মানুষের কমেন্টস পড়লে এমনিতেই মন ঠান্ডা হয়ে যায়, আর কিছু কিছু মানুষের কমেন্টস না পড়লে মেজাজ এমনিতেই গরম হয়ে যায়। তা আসলে মানুষ যে কি, একটা মানুষের নামে একটা বদনাম করার আগে অন্তত পক্ষে 10 বার ভাবার দরকার। আর মানুষ একবারই ভাবার টাইম পায় না। তো আমি মনে করি কি জানেন, যে যার যে জায়গায় আছে ওই জায়গাটাতেই থাকা উচিত। বেয়ে উপরের সিঁড়িতে উঠা মানুষের নামে বদনাম করা এগুলো একদম ঠিক না, যেটা আমার মতে বলে আর কি। তাই আসলে আমার এই ধরনের কাজগুলো একদম ভালো লাগে না। তা আরেকজন লিখছে, সুনিয়ার সুনিয়ার খাইয়া নেয়া কোনো কাম নাই, সুনিয়ার জামাই একটা মহিলা আর সুনিয়া একটা পুরুষ। কী রে ভাই, একটা মেয়ে মানুষ হয়ে আজকে ইউটিউব থেকে ইনকাম করে বলে সুনি আপু পুরুষ লোক হয়ে গেল, হ্যাঁ জামাই মহিলা মানুষ হয়ে গেল। কী রে ভাই, তোমরা কি দেখো না সুনি আপার জামাই কি চাকরি করে না, প্রবাসে থাকে না? আর প্রবাসে কি উনি শুয়া বইয়া থাকতে গেছে? প্রবাসে তো অবশ্যই উনি ইনকাম করে, ঠিক না? ইনকাম না করলে তার ফ্যামিলি নিয়ে ওইখানে রাখতে পারে না। কি ভাই, আপনাদেরকে এগুলো একটু বুঝে কমেন্টস করা উচিত না? একটা মানুষের নামে কি একটা মানুষ ফুটফাট করে কমেন্টস করা উচিত? আমার মনে হয় তো না, একদম উচিত না। তো আর একটা আপুর কমেন্টসগুলো আবার পড়তেছি।
তো আমার আর একটা আপু লেখছে, আচ্ছা ভাই আপনাদের কি খাইয়া নিয়ে কোনো কাম নাই, আপনারা কেন অন্যের খারাপ কথা বলে বেড়ান? আর উনি তো খারাপের কিছু করে না, উনির ফ্যামিলি ভালো, সবাই ফ্যামিলি একমত, তার জন্য ভিডিও করতে দিছে, সবাই মিলে ভিডিও করছে। ভাই আপনার মনে চাইলে আপনার ফ্যামিলি একত্রে করে আপনার ফ্যামিলির সবাইকে নিয়ে আপনি ভিডিও বানান, আপনাকে তো কেউ না করে না, আপনি কেন পরের কথা বললে বেড়ান? দেখেন কত সুন্দর ভালো মানের মানুষ আর ভালো মনের মানুষ, কত সুন্দর করে তার ব্যবহারের পরিচয় দিল। তো অমায়িক ব্যবহার। আর আসলে সত্যি আমার কাছে এই আপু ভাইয়াদের ব্যবহারগুলো এত ভালো লাগে। আর যারা মনে করেন বাজে কমেন্টস করার অভ্যেস, এগুলাকে আপনারা যত বলবেন কিন্তু তবে কোনো লাভ নাই। যার যেটা কাজ সে সেটা করবই, আর যেইটা বদনাম করা দরকার সেটা করবি। এটা আরও যথেষ্ট বলেন কিন্তু কোনো লাভ নাই, আমি যেটা মনে করি আর কি। আর আমি আপনাদের কাছে আর একটা কথা বলি, মানে আমি কখনো কোনো দিন মানুষের ভিডিওতে যাইয়া মানুষকে কখনো খারাপ কমেন্টস করি নাই। আর মানুষকে কমেন্টস করার সময় আমি অন্ততপক্ষে 10 বার ভাবি, মানে এই কমেন্টস করা কি ঠিক না ঠিক না, আসলে ভালোগুলাই লিখি। অনেক সময় ভালো দিল না মানুষ রিয়াকশন করে, বুঝছেন। আর মানুষের নামে বদনাম তো করবো দূরের কথা। আর না, মানুষ কিভাবে পারে মানুষের নামে এত বদনাম করতে? আমার জানেন না, কয়দিন আগে আরেকটা মেয়েটা বাহিরে থাকে, ওর নামটা আমি বলতে চাই না, আমি ওর চ্যানেলে গেলাম, আপনাদের মাথাটা নষ্ট হয়ে যাব। ওর চ্যানেলের ভিডিওগুলোতে, প্রত্যেকটা ভিডিওতে আমাদের সুনিয়াপুর নামে এত পরিমাণের বদনাম করা হয়েছে ইউটিউবের কাছে। তো আসলে এগুলো একদম ঠিক না। তো যে আপুরা সুনি আপুকে নিয়ে ভিডিও বানাইছিল, সুনি আপুর প্রত্যেকটা কথা সুনি আপুর নামে বদনামই বলছিল। আর এই বদনামগুলো ভুলে ওনাকে আমার কমেন্টস করছে, তারপরে ওনার আইডিতে আমি গেছিলাম, যাইয়ে দেখি একই অবস্থা। আর মানুষ এত কমেন্টস করে এত বকাঝকা করতে পারে, এগুলো একদম মনুষ্যত্ব নাই। আর মানুষের ভিতরে যদি কিছু থাকে মানুষ কখনো এই ধরনের আলাপ করে না। আর এই তো দেখেন আজকে কিন্তু আমি রান্না বান্না একদম আমার আপুদের সাথে কথা বলতে বলতে রান্না বান্না কিন্তু একদম ক্লিয়ার করে ফেললাম। ওইখানে আমি রান্না করলাম গরুর মাংস, তারপর রান্না করলাম গরুর মাংস দিয়ে বিরিয়ানি, তারপরে এখানে মুরগি। তা আজকে কিন্তু শুক্রবার, আজকে কয়টা আইটেম রান্না করা হলো? 3টা আইটেম রান্না করা হলো। তা আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে আপুরা ভাইয়ারা অবশ্যই বলবেন। আর আপনার আপুর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে বলতে কিন্তু ভুলবেন না আমার কলিজার ভাই বোনেরা। তো আমার কলিজার ভাই বোনেরা, সব সময় তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবা। তোমাদের লাইকে, তোমাদের কমেন্টসে আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আর আজকে কিন্তু আমাদের শামীমাপুর বাড়িতে কিন্তু সবাই মিলে গেল, ভালো মন্দ খাবার খাইলো, ভালো মন্দ খাবার রান্নার আইটেম করলো, সব কিছু মিলিয়ে না আজকের ভিডিওটা ছিল। তা আমার আপুরা ভাইয়ারা, তো আজকে কিন্তু খাওয়া দাওয়ার দেখানো হলো না। তো আজকে কিন্তু শুধু রান্না করতে করতে আমার আপুদের সাথে মানে কথাবার্তা শেষ করলাম। তো মনে চায় আরও একটু বড় করে দিয়ে আপুদের সাথে আরও বেশি বেশি কথা বলি, তো না, এটা করা যাবে না। এটা করলে আমার আপুদের কাছে এত লং ভিডিও দেখতে আমার আপুরা ভালো লাগবে না, আমার আপুরা পছন্দ করবে না। তার জন্য আমি সবসময় একটু ছোট করে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি। আর ছোট ভিডিও দিলে দেখা যায় কি আমার আপুরা দেখতে পছন্দ করবে, আর ভাইয়াদের কাছে ভালো লাগবে। আর বেশি বড় ভিডিও দিলে কি আপনাদের কাছে বিরক্ত লাগবে, তা আমি চাই না আমার আপু ভাইদের কাছে বিরক্ত লাগে। তা ভিডিওটা শেষ করলাম, ভালো থাকবেন।